ওগুলো ভেঙে দেওয়া যাবে না? ভেঙে দিলে আবার গাছটা কিচ্ছু থাকবে না। ওটা দাও আমাকে, দিয়ে নিন, ধরে নিন। চারাগুলো পেকে গেছে না? আজকে দিয়ে পারো না। এই যে সজনে গাছের ডালটা এখান থেকে ভেঙে পড়ে গেছে পুরো একদম মেন গেটের সামনে। আর এই যে ছাঁচি কুমড়ো গাছ হয়েছে, তার মধ্যে হয়েছিল দেখো ছাঁচি কুমড়োও হয়েছিল, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমার হাতে এটা কি তোমরা দেখে আশা করছি সবাই চিনতেই পারছো। এটা হচ্ছে চাল কুমড়ো, অনেকে ছাঁচি কুমড়োও বলে। আর এটাই হচ্ছে গাছের লাস্ট ফসল। গাছটা অনেকভাবে বাঁচানোর চেষ্টা করেছি, তোমাদের আমি শেয়ার করেছি গাছটা কিভাবে ঝড়ে পড়ে গিয়েছিলো। আর আমি খুব মানে সাবধানে চেষ্টা করেছিলাম গাছটাকে ভালো রাখার, মানে প্রতিটা ডাল আস্তে আস্তে করে সরিয়ে রেখেছিলাম যাতে গাছটা ভালো থাকে, কিন্তু না, প্রতিটা ডগ আস্তে আস্তে শুকিয়ে গেল। আর এটাই হচ্ছে গাছের লাস্ট ফসল। সত্যি গাছে যখন ফসল হয়, সেই গাছ যদি ক্ষতি হয় সেই গাছের মধ্যে, এর থেকে মনে হয় খারাপ আর কিছুতে লাগে না। গাছ বসিয়ে যেমন ফসল হলে খুব বেশি আনন্দ লাগে, সেরকম গাছ ফলন্ত গাছ যদি ক্ষতি হয় সেটা সত্যি খারাপ লাগে অনেকটাই। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ভাতে দিয়েছি দেখো 2টো করলা। সপ্তাহে যদি 2 থেকে 3 দিন করলা সিদ্ধ খাওয়া যায়, আমাদের পেট কিন্তু খুব পরিষ্কার থাকে। করলা সিদ্ধ মানে তার সাথে কিন্তু আলু সিদ্ধ মূল্যে হবে না, শুধু করলা সিদ্ধটাকে খেতে হবে। তাতে কি হবে, আমাদের পেট কিন্তু ভালো বেশ পরিষ্কার থাকে, গ্যাস অম্বল হয় না, হজম হয়ে যায় তাড়াতাড়ি, অনেক উপকার লাগে। আর এদিকে দেখো আমি ছাঁচি কুমড়োটা এবার কেটে নিচ্ছি। আর ছাঁচি কুমড়োটা আজকে রান্না করব ডালনা। ছাঁচি কুমড়োটা একদম কচি। আর হ্যাঁ বন্ধুরা, ছাঁচি কুমড়ো কিন্তু কখনোই আড়াআড়িভাবে কাটতে নেই, সবসময় লম্বাভাবে কাটতে হয়। দেখতেই পেলে আমি লম্বাভাবে কাটলাম, কারণ ছাঁচি কুমড়ো পুজোর সময় বলি দেওয়া হয়। ছাঁচি কুমড়ো, শশা, তাই শশাকেও কোনো সময় কিন্তু আড়াআড়িভাবে কাটতে নেই, লম্বাভাবে চিরতে লাগে। আমাদের এখানে দুর্গাপুজোর সময় ছাঁচি কুমড়োর বলি হয়, আখের বলি হয়, আদা দিয়ে বলি হয়, শশা। তো এই সব ফসলগুলো ওই জন্য আড়াআড়িভাবে কাটতে নেই, লম্বাভাবে চিরতে হয়। তো আগেই বললাম আজকে আমি ছাঁচি কুমড়োর ডালনা রান্না করব। তো ডালনাতে একটু বাদা চিংড়ি দিলে বেশ টেস্টি লাগে, তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাদা চিংড়ি আনতে। আমাদের পাড়াতেই এই মাছ বিক্রি করতে এসেছিলো, তাই একটু আনতে বললাম। এই যে এই মাছগুলো এবার আমি বেছে নেব। আর এই মাছ এমনই, খোসা ছাড়ালে মাছের পরিমাণ এতটাই অল্প পরিমাণ হয়ে যায়, আর খোসা দ্বিগুণ থাকে, মানে এরকমই হয়। এই যে ছাঁচি কুমড়োগুলো দেখো লম্বা লম্বাভাবে কুটেছি, আর এই যে আলুগুলো গোল গোল কুটেছি। এই ছোট বাদা চিংড়িগুলো ছাঁচি কুমড়োর ডালনাতে যেমন দিলে টেস্টি হয়, লাউয়ের ডালনা করলে, আবার তোমার ঢ্যাঁড়সের তরকারি হলে, মানে যে কোনো তরকারিতে এই ছোট ছোট বাদা চিংড়িগুলো দিলে সেই তরকারি কিন্তু টেস্ট এত সুন্দর হয়ে যায়, আর অন্য কোনো তরকারি লাগে না। তবে এই চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে কিন্তু এই মাছ অনেকটা শক্ত হয়ে যায়, তাই একদম হালি হালি করে ভাজতে হয়। এই যে মাছটা আমি দেখো বেশি ভাজিনি, তুলে নিলাম। এবার দেখো আলু আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর আমি মশলা হিসেবে দেব আদা, রসুন, টমেটো, আর দেব জিরে গুঁড়ো। সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সাঁতলে নিতে হবে। তারপর গরম মশলা ছড়িয়ে দিলেই একদম রেডি চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়োর ডালনা। সত্যি এই রান্না এত টেস্টি হয়, গরম গরম ভাত আর অন্য কোনো তরকারি লাগে না।
আজকে রান্না করব মসুর ডালের বড়া। এই যে মসুর ডালগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা বেটে নিয়েছি। আর মসুর ডালের বাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর মৌরি, গোটা মৌরি দিয়েছি। তো এটা ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটা ভেজে নেব। এইভাবে যেমন মসুর ডালের বড়া করা হয়, সেরকম কিন্তু ছোলার ডাল, মটর ডাল এইগুলোও আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়ে তারপরের দিন বেটে নিয়ে এইভাবে কিন্তু বড়া করে রান্না করে খেতে বেশ ভালো লাগে। তো রান্না কমপ্লিট করে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। এই যে ঠাকুরকে সেবা দিচ্ছি। আর এটা হচ্ছে আমার সিংহাসন। আর এখন টগর গাছে অনেক ফুল হয়, গরমকাল। আর দুদিন পরে কিন্তু যত ঠান্ডা ভাব পড়বে এই টগর ফুল কিন্তু ফুটতে কম হয়ে যাবে, তারপর তো গাঁদা ফুলের সিজন এসে যাবে। এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো এই যে এখন বাজে সন্ধ্যে 7টা। এখন ছেলেকে পড়াতে বসেছি। ক্লাস 9-এ পড়ে, একা একা এখনও পড়ে না, আমাকে একটু দেখিয়ে দিতে হয় তবেই পড়া করে। তা নাহলেই অন্যমনস্কভাবে বসে থাকে বই নিয়ে। ওই জন্য ওর সামনে আমাকে বসে থাকতে হয়। আমি বসে থাকলে তাহলে কিন্তু পড়াটা করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।